নমস্কার। একবার গণেশের সঙ্গে কার্তিকের ঝগড়া হলো যে কে সর্বশ্রেষ্ঠ। তো ঝগড়া এমন পর্যায়ে পৌঁছলো, মধ্যস্থতা করতে হলো শিব আর পার্বতীকে। শিব আর পার্বতী বললেন, যে যার বাহন নিয়ে পৃথিবীকে ৩ বার প্রদক্ষিণ করতে পারবে, সেই জিতবে, সেই সর্বশ্রেষ্ঠ। তো ১ম এ কার্তিক উনার ময়ূর নিয়ে বেরিয়ে পড়লেন পৃথিবী প্রদক্ষিণ করতে। ৩ বার প্রদক্ষিণ করলেন। আর এদিকে গণেশ তার বাহন ইঁদুর। তো গণেশ কি করলেন? তার বাবাকে ৩ বার প্রদক্ষিণ করে নিলেন। বাবা-মা বসে আছেন, উনাকে ৩ বার প্রদক্ষিণ করলেন। গিয়ে বসে পড়লেন। কার্তিক যখন ঘুরে এসে দেখে যে বাবা-মার সঙ্গে গণেশ বসে আছে, তখন ও ভেবে নিল আমি জিতে গেছি। তখন উনার বাবা বললেন যে, "না, গণেশই জিতেছে। কারণ ওর কাছে ওর পৃথিবী, ওর বাবা-মা।" তো এটা আমি বলতে চাইছি কেন বন্ধু? বাবা-মা বাড়িতে থাকাকালীন উনাদের এত সম্মান করুন, এত ভালোবাসুন, আপনাকে জীবনে গয়া, কাশী, মক্কা, মদিনা কিছু প্রয়োজন হবে না। এই ভিডিও আমি কিন্তু কোনো ধর্মকে আঘাত দেওয়ার জন্য করছি না। বাস্তবিক আপনি যদি আপনার বাবাকে খুব ভালো আদর যত্নে রাখেন, তাহলে আপনাকে কোনো তীর্থস্থানের প্রয়োজন হবে না। আপনি হিন্দু হন, মুসলিম হন, যে ধর্মেরই হন, প্রথমে আপনাকে বাবা-মার প্রতি শ্রদ্ধা, সম্মান রাখতে হবে। বাবা-মাকে আপনি রেখে আসবেন বৃদ্ধাশ্রমে, তারপর যাবেন গয়া, কাশী বা মক্কা, মদিনা, সেটা কিন্তু কোনো কাজে আসবে না। সাময়িক আপনাকে মনে শান্তি আপনি পাবেন হয়তো যে গয়া, কাশী ঘুরে এসেছি বা মক্কা, মদিনা ঘুরে এসেছি। কিন্তু কোনো ধর্মে বলা নেই, বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আপনি আপনার ধর্ম পালন করবেন। বাবা-মাকে ভগবান দূত হিসেবে পাঠিয়েছে। আপনি পারেন তো বাবা-মার সেবা করুন। ভগবান বাবা-মাকে পাঠিয়েছে আপনার কাছে উনাদের দূত হয়ে। তো আপনি বাবা-মাকে রেসপেক্ট করুন, সম্মান করুন, সেবা করুন। ওতেই আপনার সমস্ত ধর্মের যা আছে আপনার ধর্ম জয় হয়ে যাবে। যদি আপনি বাবা-মাকে যথারীতি, যথারত এবং ভালো করে সম্মান দিয়ে রাখতে পারবেন নিজের ঘরে। ছেলে ডাক্তার, মেয়ে ইঞ্জিনিয়ার, বাবা বৃদ্ধাশ্রমে। অথচ ছেলে যাচ্ছে ধর্মস্থানে ধর্ম করতে, কেউ মক্কা, মদিনা, গয়া, কাশী, রাম মন্দির। আমি কিন্তু কোনো ধর্মকে খাটো করছি না। বাট আপনি আপনার বাবা-মাকে চিনুন। উনাদের ভিতরে ভগবান পাবেন। যদি আসল ধর্ম খুঁজতে হয়, বাবা-মাকে পাবেন। আজকের দিনে দেখুন, যারা সফল ব্যক্তি, ধরে নিন মেসি, রোনাল্ডো। রোনাল্ডো যেখানেই যান, উনি উনার মাকে নিয়ে যান। উনাকে একবার কেউ প্রশ্ন করল যে, "আপনি আপনার মাকে নিয়ে কেন ঘোরেন?" উনি বলেন, "আমি একটা আলাদা সাহস পাই। আমি আমার মাকে যখন গ্যালারিতে দেখি আর আমি নিজে খেলি, আমি এটা ধরে নিই যে আমি জিতবো।" মুকেশ আম্বানি, যেখানে কোনো নতুন ফ্যাক্টরিতে ওপেনিং এ যাবেন, ১ম এ মাকে নিয়ে যাবেন। তো পৃথিবীর সফল ব্যক্তিরা মা-বাবাকে প্রচুর সম্মান দিয়েছেন বলে আজকের দিনে উনারা আজকে সফল। এই ভিডিওটা হয়তো অনেককে খারাপ লাগবে। বাট চিরসত্য এইটাই। আপনি আপনার বাবা-মাকে যেমন শ্রদ্ধা, রেসপেক্ট করবেন, আপনার পরবর্তী প্রজন্ম সেইটাই শিখবে। আপনি যদি বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, তো আপনার ছেলেও আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তো বাবা-মাকে ভগবান দূত হিসেবে পাঠিয়েছে। উনাকে যতটা পারুন সম্মান করুন, উনাদেরকে ভালোবাসুন, ভালো রাখুন। উনাদের একটা আশীর্বাদে আপনি কোন জায়গায় পৌঁছে যাবেন, আপনি নিজেও জানেন না। তো ভাই, আমি এই ভিডিও বানানোর মানে কোনো ধর্মকে অসম্মান করা নয়। আপনি যে ধর্মেরই হন, যে ধর্ম পালন করুন, ভালো। কিন্তু ধর্মের আগে বাবা-মাকে দেখুন। মা-বাবা হচ্ছে গিয়ে ভগবানের পাঠানো দূত। উনাকে সেবা করুন। উনার মধ্যেই আপনি সমস্ত ধর্ম খুঁজে পাবেন এবং উনার মধ্যেই আপনি স্বর্গ খুঁজে পাবেন। যদি মা-বাবাকে ভালোবাসেন, ভালো রাখেন। আজকে ফাদার্স ডে।
অনেকে অনেক রকম ফটো পোস্ট করছে। আমি অনেক জানাশোনার মধ্যে দেখেছি, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, বাবা মাকে খেতে দেয় না। কিন্তু ফেসবুকে ভালো, ভালো স্ট্যাটাস লাগিয়ে দিয়েছে বাবা মার ফটো। ওগুলো করবেন না। লোক দেখিয়ে কোনো লাভ নেই। আমরা বেশিরভাগ শো অফ করি। আমার বাবা, মা আমরা বিভিন্ন রকম শো অফ করি, দেখাই। দেখানোর কোনো কাজ করবেন না। যা দেখাতে হয় বাবা মাকে দেখান। নতুন কিছু করে দেখান। আপনি ৳200 দামের শার্ট পরুন, বাবাকে মাকে বাবাকে ২,০০০ দামের শার্ট কিনে দিন। মাকে ৳২,০০০ দামের শাড়ি কিনে দিন। দেখবেন খুব শান্তি পাবেন। বাবারা বরাবর কি করেছেন? নিজে ৳১০০ দামের জামা পরেছেন কিন্তু ছেলে-মেয়েকে দামিক, দামিক জামা, প্যান্ট, জুতো কিনে দিয়েছেন। আজ বয়স হয়েছে। উনাদেরকে আপনি কিনে দিন। কিন্তু আমরা তা করি না। বাবা-মা বয়স হয়ে গেলে অবহেলার পাত্র হয়ে যায়, বউ-বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকি। এটা করবেন না। আপনি আপনার বাবা-মাকে সেই রকম রেসপেক্ট করলে, আপনার ছেলেও কিন্তু আপনাকে সেই রকম রেসপেক্ট এবং সম্মান করবে। তো ভাই যতদিন বাবা-মা আছেন, খুব, খুব, খুব রেসপেক্ট করুন, খুব ভালোবাসুন, খুব যত্নে রাখুন। দেখবেন আপনি পৃথিবীর সবথেকে সুখী মানুষ হবেন। যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। নমস্কার।